আজকে আমরা পেনাংয়ে চলে এসেছি। আমরা আছি জর্জ টাউনের লুপ অন লেইথ হোটেলটাতে। হোটেলটি যথেষ্ট সুন্দর। এখানে লিফটের মধ্যে আলাদাই সিকিউরিটি কার্ড টাচ করলে তবেই তুমি লিফটের যে কোনো বাটন প্রেস করতে পারবে। আমরা চলে এসেছি লেভেল 1-এ। ওখানে এসে আমাদের রুমে ঢুকলাম। ঢোকার পরে আমরা তোমাদেরকে রুমটা একটু ভাবলাম ট্যুর করিয়ে নিই। আর এখানের এই উইন্ডোটা অনেক চেষ্টা করেও আমরা খুলতে পারিনি, তো আমি বাইরে থেকে ভেতর থেকেই দেখাচ্ছি। বাইরেটা দেখো কি ফ্রেশ আর কি ঝকঝক করছে চারিদিকটা। একটা ইউরোপ ভাইব আছে মনে হচ্ছে, যদিও আমি কখনো ইউরোপ যাইনি, কিন্তু দেখতে অনেকটা ওরকমই। চলো ওয়াশরুমটা দেখিয়ে নিই। ওয়াশরুমের মিররটা ছিল অ্যাভারেজ সাইজের। সিঙ্কের ব্যবস্থাটা বেশ অন্যরকম, জলটা ড্রেন হচ্ছিল একটা অন্য পদ্ধতিতে। আর এই যে পার্টিশনটা দেখছো গ্লাস দেওয়া, এরকম তো এখন বেশিরভাগ হোটেলেরই থাকে, যে স্নানের জায়গাটাকে আলাদা করে পার্টিশন করে রাখা থাকে। ওয়েস্টার্ন কোমোড তো রয়েছে, ওরা টাওয়েল দিয়ে দিয়েছিল, সাথে ওরা কিন্তু এই তিনটে দিয়ে দিয়েছিল শ্যাম্পু, বডি ওয়াশ আর ফেস ওয়াশ। এবার দেখিয়ে দিই, এখানে হেয়ার ড্রায়ার ওরা দিয়ে দিয়েছিল। আর এখানে জায়গাটা কম বলে ওরা একটা অ্যাটাচড একটা সোফা ছিল, বেড সাইড একটা ছোট্ট টেবিল ছিল, বেডটা যথেষ্ট কমফোর্টেবল ছিল। আর এখানে এসি দিয়ে দিয়েছিল, কিন্তু এসির টেম্পারেচারটা অন্য জায়গায় দিয়ে কন্ট্রোল হয়, সেটা বলছি। এখানে দুটো জলের বোতল, ইলেকট্রিক কেটল, কফি মাগ অ্যান্ড কফির ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছিল। টিভি তো ছিলই, আর এটা মিনি ফ্রিজ। আর সামনেই হচ্ছে কি এই জায়গাটা, এখান থেকে রুম টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়, এসির টেম্পারেচারটাকে কন্ট্রোল করা যায় এখান। আর তার পাশের যে বাটনগুলো দেখলে, সেটাতে একটা হচ্ছে হাউস ক্লিনিং, মানে রুম ক্লিন করবার জন্য তুমি সেই মোডটা অন করতে পারো। আর পাশে হচ্ছে ডু নট ডিস্টার্ব মোড। মানে আগেকার দিনের মতন বাইরে বোর্ড ঝোলানোর কিন্তু প্রসেসর নেই। যাই হোক, এবার তোমাদেরকে হোটেলের বাইরের পোর্শনটা একবার দেখিয়ে নিই, মানে বাইরে থেকে হোটেলটা দেখতে কীরকম। এটা জর্জ টাউনের একদম মোড়ে, ভীষণ হ্যাপেনিং একটা প্লেসে। booking.com দিয়েও তোমরা বুক করতে পারবে। ভীষণ সুন্দর একটা হোটেল আর ভীষণ ভালো জায়গায়। ওকে, বাই বাই, দেখা।